শেষ মুহূর্তের গোলে জয় অথবা ড্র। গেল মৌসুমে বায়ার লেভারকুজেনের ম্যাচ মানেই এটা ছিল সবচেয়ে চেনা দৃশ্য। বুন্দেসলিগায় পুরো মৌসুম জুড়েই কোচ জাবি আলোনসোর অদৃশ্য এক জাদুর কাঠির ছোঁয়ায় দিন শেষে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিল লেভারকুজেন। বায়ার্ন মিউনিখ, ব্রুসিয়া ডর্টমুন্ডের মতো জায়ান্টদের ভিড়েও তাদের হারের স্বাদ দিতে পারেনি কেউ। গত মৌসুমটা যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই যেন নতুন মৌসুম শুরু করেছিল লেভারকুজেন। প্রথম ম্যাচেই শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়ে অব্যাহত রেখেছিল বুন্দেসলিগার অপরাজেয় যাত্রা। তবে দ্বিতীয় ম্যাচে এসে আর শেষ রক্ষা হলো না তাদের। এবার শেষ মুহূর্তের গোলেই তাদের হারতে হলো। শেষের আগে শেষ নয়, হারের আগে হার নয়, ঘুরে দাঁড়ানোর যে মানসিকতায় নিজেদেরকে নতুন উচ্চতায় তুলে নিয়েছিল বায়ার লেভারকুজেন, সেই মন্ত্রেই উজ্জীবিত হয়ে তাদেরকে ধরাশায়ী করল আরবি লাইপজিগ। 2 গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না লেভারকুজেন। তাদের অপ্রতিরোধ্য পথ চলায় ইতি টেনে অসাধারণ জয়ের দেখা পেল লাইপজিগ। এতে থেমে গেছে ব্ল্যাক অ্যান্ড রেডদের 462 দিনের অপরাজেয় যাত্রা। এই ম্যাচে হার এড়াতে পারলে অপরাজেয় যাত্রার হামবুর্গকে স্পর্শ করতে পারত লেভারকুজেন। 1982-83 মৌসুমে টানা 36 ম্যাচ হারেনি হামবুর্গ। বুন্দেসলিগায় টানা ম্যাচ না হারার রেকর্ড গড়তে অবশ্য আরও অনেক পথ পাড়ি দিতে হতো জাবি আলোনসোর শিষ্যদের। সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা পেপ গার্দিওলার বায়ার্নের ঝুলিতে। বাভারিয়ানরা 2012 থেকে 2014 পর্যন্ত অপরাজিত ছিল টানা 53 ম্যাচে। গত মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলের ইতিহাস নতুন করে লিখেছিল বায়ার লেভারকুজেন। অক্সবুর্গকে 2-1 গোলে হারিয়ে টানা 34 ম্যাচে অপরাজিত থেকে বুন্দেসলিগা শেষ করে তারা। আগেই লিগ জয় নিশ্চিত করেছিল জার্মান ক্লাবটি। সবার কৌতূহল ছিল লেভারকুজেন সব ম্যাচে অপরাজিত থেকে লিগ শেষ করতে পারে কিনা। দিন শেষে সেই অবিশ্বাস্য কাণ্ডই ঘটিয়েছিল তারা। কমপক্ষে 30 ম্যাচের প্রতিযোগিতায় ইউরোপের চতুর্থ ক্লাব হিসেবে অপরাজিত থাকে লেভারকুজেন। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগা জেতা লেভারকুজেন 34 ম্যাচ খেলে 28টিতেই জয় তুলে নেয়। বাকি 6 ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। তবে তাদের এই জয়যাত্রা এখানেই থেমে থাকেনি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুজেন অপরাজিত ছিল 51 ম্যাচে, যে নজির এর আগে দেখাতে পারেনি ইউরোপের প্রথম সারির লিগের কোনো দল। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।